তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। সোমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে সুন্দর একটা ব্লগ তৈরি করা হচ্ছে। দেখো, তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দুই বাপ বেটা বেরিয়েছে ঘুরতে। কোথায়? নদীর ধারে। আর নদীর ধারে রয়েছে আমাদের এখানে ইটভাটা। এই যে ইটভাটার ধার দিয়ে যাচ্ছে। তো ইটভাটা ও অনেক বছর কাজ করেছে, তো সেটা বিয়ের আগে কাজ করেছে, তো যার জন্য এই যে অনেক বছর পরে যাচ্ছে ঘুরতে। আর এই যে দেখো কত রকমের ইট, ভাঙা, গোটা, 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর, নানান রকম সাইজের ইট রয়েছে। এই যে চারিদিকে দেখতে দেখতে দুজনে যাচ্ছে। আর ওর কিছুদিন ধরে শরীরটা খারাপ, তো দুদিন একদমই দোকান খুলতে পারেনি। আর শুয়ে থেকে থেকে খুব বিরক্ত লাগছে, শুয়ে থাকতে ভালো লাগছে না, যার জন্য একটু ঘুরতে বেরিয়েছে। আর ছিল আজকে মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি অনেক, মানে এখন হচ্ছে প্রায় 2টা-2:30টার পরে। তো ও প্রায় 11টার দিকে গেছিলো, তো তখন মেঘ করেছিল। তো দেখো আকাশের ভিউটা কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ইটভাটা। তো এই যে ইটভাটার ধার দিয়ে ও এখন উঠবে নদী ভেড়িতে। এই যে নদী ভেড়িতে উঠে গেছে। যে বাম দিকে নদী ভেড়ি, ডান দিকে আছে অনেক মানুষের ঘরবাড়ি। তো একদম সরু রাস্তা হয়ে দুই বাপ বেটা ঘুরতে গেছে। বলছে অনেক বছর যায়নি এই দিকটা, তাই একটু ঘুরতে গেলাম। তাই যে অনেক বছর পরে গেছে ঘুরতে। তো আকাশটা এত সুন্দর লাগছে, দেখো মেঘলা ওয়েদার, আর চারিদিকটা শুধু সবুজে গাছে ভরা। সবুজ গাছ আর আকাশ, কত সুন্দর লাগছে ভিউটা এত সুন্দর লাগছিল। আর নদীতে ছিল তখন বোধহয় ফুল জোয়ার, তো যার জন্য এই যে গাছগুলো সব ডুবে রয়েছে। এই যে নদীর ধারে এইসব ঘরগুলো যখন খুব বৃষ্টি ঝড় হয়, ভীষণ ওরা কীভাবে থাকে সেটাই ভেবে পায় না। এই যে চারিদিকটা শুধু গাছ আর গাছ। নদী ভেড়ির ধার দিয়ে এই একটা রাস্তা চলে গেছে, আমি এইসব জায়গাগুলোর নাম জানি না বা বলতেও পারবো না। তাই এই যে দেখো চারিদিকে ঝাউ বাগান, আর এই গাছগুলো, এগুলো একদম নদীর ধারে। এই গাছগুলো এত সুন্দর দেখতে লাগে, এই গাছগুলো নদীর ধারে দেখতেই ভালো লাগে, কিন্তু যারা থাকে তারাই বলে যে খুব কষ্ট করে থাকতে হয়। যে কোনো জিনিস যারা থাকে না বা ব্যবহার করে না, তাদের শুধু চোখেই দেখতে সুন্দর লাগে। আর যারা থাকে, তারা যে কী কষ্ট করে থাকে তারাই জানে। এই নদী ভেড়িতে বৃষ্টি হলে যারা নদীর ধারে থাকে আর কি, বৃষ্টিতে তো প্রচণ্ড কাদা হয়ে যায়। তো কাদা দিয়ে তারা কীভাবে যে বাজার ঘাট, চারিদিকে বাচ্চা কাচ্চা স্কুল টিউশনে যায়, তারাই একমাত্র জানে। আর আমরা একবার আধরা ঘুরতে যাই, তখন যেন মনে হয় কত সুন্দর লাগছে দৃশ্যটা। কিন্তু হ্যাঁ, এই সময় আকাশ মেঘলা ওয়েদার, আর এই দুই সাইডে গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। আর এই যে দূর থেকে যেন মনে হচ্ছে আমরা ওরা কোথাও পাহাড়ে বেড়াতে গেছে। আকাশের ভিউটা এত সুন্দর লাগছিল। তো দুই বাপ আর বেটা গেছিলো। আমি তো আর ওই সময় যেতে পারি না, কারণ ওই সময়টা রান্নাবান্নার টাইম, আর বাড়িতে তো অনেক কাজকর্মই থাকে। তো বাপ ছেলে দুজনে গেছিলো ঘুরতে। আর ছেলের এখন সকালে স্কুল হচ্ছে গরমের জন্য, তাই ও সকালে স্কুল করে এসছে। তাই এই যে দেখো আকাশটা কত সুন্দর লাগছে। এই যে নদীর ধারে মনে হয় একটু দাঁড়িয়েছিল। তো আমি যাইনি, কি করেছে না করেছে আমি তো আর বলতে পারবো না। আমি শুধু এই ভিডিও দেখেই বলে দিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় বা ভুল বলে থাকি, তোমরা কিন্তু কিছু মনে করো না। তো এই যে দেখো, এই যে কত সুন্দর লাগছে আকাশটা। আকাশে কিছু জায়গায় মেঘ, কিছু জায়গায় নীল মতো রঙ, বেশ দারুণ লাগছিল দেখতে। আর নদীর জল নাকি তখন একদম পরিষ্কার ছিল। যে এত সুন্দর লাগছে কি বলবো আর। এই যে চারিদিকটা সবুজ সবুজ। আর এখানে এখনও তেমন পর্যন্ত বৃষ্টি হয়নি যে মাঠে ঘাটে চাষবাস করবে লোক। আর এই যে ওই সাইডে মাঠ, পুকুর, অনেক কিছু রয়েছে। এই যে এগুলো সব লোকের পুকুর, আর ওই যে একটা লোকের ঘর। এই বৃষ্টিতে, এই বর্ষার সময় এই ঘরগুলোয় মানুষ কিভাবে থাকে বুঝে উঠতে পারি না।
এই যে চারিদিকটা, এই যে এখানে এই যে আমাদের রাজপঙ্খীটা দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমার ছেলে হচ্ছে বাইরে বেরোলে বোকা, একদম বোকার বাইরের লোক এমন কথা পর্যন্ত আমাকে বলেছে যে তোমার ছেলে কি কথা বলতে পারে না বোবা, এরকম কথাও আমাকে শুনতে হয়েছে। কিন্তু বাড়িতে থাকলে প্রচণ্ড উৎপাত করে, প্রচণ্ড দুষ্টুমি করে, আর কথাই পাকা। ওর কথার মানে তুমি উত্তর দিয়ে পারবে না, এত কথা বলে। কিন্তু ফোনে কারোর সাথে কথা বলে না ও। মানে অনেক বাচ্চা আছে ফোনে অনেক রকম কথা বলে এ করে, কিন্তু ও ফোনে কথা বলে না। আর এই যে আমার বরটার 2-3 দিন শরীরটা খারাপ হয়ে চোখটা অনেকটা ঢুকে গেছে, চোখ মুখের অবস্থাটা অতটা ভালো লাগছে না। তাই এই যে যেটা বলছিলাম আমার ছেলের কথা কিছু বলার নেই। অনেক বাচ্চা আছে ফোনে কথা বলে, অনেক রকম ফোনে কথা বলে, বক বক করে, কিন্তু আমার ছেলে ফোনে একদমই কথা বলে না। তুমি যদি ফোনটা ওকে ধরিয়ে দাও, ও হ্যালো পর্যন্তও বলে না, একদম চুপ করে থাকে। তো দেখো শুধু আকাশটা কত সুন্দর লাগছে, এই দৃশ্যটা না শুধু দেখতেই ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে, শুধু যেন মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেললাম। দূর থেকে যেন মনে হয় ওখানে গেলে আকাশটাকে ছুঁয়ে ফেলবো। ছোটোবেলায় এরকম মনে হতো। যেসব গাছপালাগুলো দূরে বা যাদের অনেকটা হাইটে ছাদ, 2তলা বা 3তলা, যেন মনে হতো ওর উপরে উঠলেই আকাশ ছুঁয়ে ফেলবো। কিন্তু সেটা তো আর সম্ভব না। তো আমাদের এখানে 3টে ইটভাটা আছে, ওই যে 2টো দেখা যাচ্ছে, আর এরা একটা দিয়ে ঘুরতে গেছে, মানে একটা আমাদের খুব কাছাকাছি, আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা। তো সেই ভাটায় ওরা কাজবাজ করেছে। আর এই যে নদীর জল, এই জল না ভরা ভরা। আর নদীর ওই পারে দেখো যেসব গাছপালা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর ওইগুলো তো সব বোট দাঁড়িয়ে রয়েছে। আর নদীর ধারে ধারে সুন্দরী গাছ, আরও অনেক রকম গাছ রয়েছে। বেশিরভাগ রয়েছে কাঁটা বাবলা, ফুটলে আর কথা বলা যাবে না, এরকম একটা পরিস্থিতি। কাঁটা বাবলা গাছ এখানে ভর্তি। এই যে নদীর ধারে মানে জল মানে ফুল জোয়ার আর কি, যার জন্য অনেকটা জল উঠে আছে। এই যে দেখেছো কত জল নদীতে। হ্যাঁ, নদীর কথা কি বলবো, নদীতে আমার বরেরা যে বলে মিন ধরে, আমার শাশুড়ি মা, আমার বর, ওরা এক সময় গেছে নদীতে মিন ধরতে। এখন আর যায় না যদিও, যখন যেমন পরিস্থিতি তখন সেরকমভাবে চলেছে। আর এই জিনিসটা আমি বিয়ের পরে এসেও মানে মাছ বেচেছি, যেটা বলে মিন, বাগদা যেটা বলা হয় ছোট, সেটা আমি এসে বেচেছি। মা যেত নদীতে, যখন বাড়িতে নিয়ে আসতো, বাড়ি নিয়ে এসে নদী থেকে বেছে আনা হয়, আবার বাড়িতে বাছা হয়। আবার যখন বিক্রি মানে করতে যায়, তখনও একবার বেছে গুনে নিয়ে যাওয়া হয়। তো এখন আর সেটা মা আর যায় না, বা এখন আর আগের মতো নদীতে বাগদা হয়ও না। এখন হয় খুব কম, কোনো কোটালে হয়, কোনো কোটালে হয় না, সে না হওয়ার মতো। তো ও শুধু চারি সাইডটা দেখা যায়। আর এই সাইডে রাস্তার ধারে ঝাউ গাছ লাগিয়েছিল, তো ঝাউ গাছগুলো বেশ ভালোই বড় হয়েছে। এই যে নদী পেতে এখানে মনে হচ্ছে লোকের চাষবাস হবে, যার জন্য ভেড়ি তৈরি করেছে। এই বর্ষার সবজি তো লাগাবে এবার লোক। এই যে আমার বোকা ছেলে এই যে দাঁড়িয়ে রয়েছে, বাইরে বেরোলেও একদম বোকা, মানে কথা বলতে পারে না, এরকম একটা পরিস্থিতি। একটা কথা যে বলবে, কেউ যদি একটা কথা জিজ্ঞেস করে তার উত্তরও দেবে না, এরকম একটা পরিস্থিতি। একদম শান্তশিষ্ট। আর যে কোনো জিনিস যদি পছন্দ হয়, যেখানেই যায় বাইরে ঘাটে বেরোলে, কোনো একটা জিনিস যদি নিজের পছন্দ হয়, সেটার যদি 2 টাকা দাম হয় কি 5 টাকা দাম হয়, তোমার যদি পছন্দ নাও হয়ে থাকে, ও চাইলো তুমি যদি ওটা কিনে দাও তো ভালো, আর যদি না দিয়েছো তো আর তো মুখ থেকে কোনো কথা বেরোবেই না, আর কিছু খাওয়ার কথাও বলবে না, আর কিছু কেনার কথা বলবে না। তুমি সেই 5 টাকার জিনিসের বদলে যদি তুমি 10 টাকার জিনিস কিনে দাও, তাও সেটা নেবে না। কোনটা ভালো মন্দ ওর দেখার দরকার নেই, ও যেটা চাইবে ওকে সেটাই দিতে হবে। আর যে অন্যের জিনিস দেখে যে একটু ছটফট করে যে ওর ওটা আছে আমার দাও, না, এরকম কোনো বায়না নেই, বা ছোটো থেকে এরকম আমরা তৈরি করিনি। অনেক বাচ্চা আছে অন্যের জিনিস দেখে লাফালাফি করে, ও ওটা কিনেছে আমার এটা দাও, ওর ওটা রয়েছে আমার এটা দিতে হবে,
এরকম ছোট থেকে তৈরি হয়নি, কাউকে তৈরি করা হয়নি। হ্যাঁ, একটা দিক থেকে খুব ভালো, যদি একটুখানি জিনিস খায় সেই জিনিসটা না সবাইকে দিয়ে খায়। যদি দুটো লজেন্স কিনে নিয়ে আসে, একটা লজেন্স ওর বাবাকে দিয়েই খাবে, বাবা কি আর যেই থাকুক না কেন সবাইকে একটু একটু করে দিয়ে খায়। এই জিনিসটা ওর মধ্যে তৈরি হয়েছে ছোট থেকেই। অনেক বাচ্চা আছে কাউকে দিয়ে খেতে চায় না, কিন্তু না, ও সবাইকে দিয়ে খায়। সে একটুখানি হোক আর যাই হোক, যে অনেক বাচ্চা আছে আমার এটা আছে আমি কারো দেবো না, আমি একা খাবো। কিন্তু না, একা খাওয়া আমার ছেলে একা খেতে পারে না। যে কোনো জিনিস হোক একটুখানি হলেও বাবা মা কাকা ঠাকুমা সবাইকে দিয়ে তারপরে খায়, একা একদমই খায় না। ওর কিছু কিছু গুণ আছে অনেক ভালো, আর কিছু কিছু গুণ আছে মানে পছন্দ হয় না। যেমন বাইরে ঘাটে বেরোলে একটু চালাক চতুর না, আজকালকার দিনে একটু চালাক চতুর না হলে হয় না। একদম যদি চুপচাপ হয় কেমন একটা লাগে না? বাইরে ঘাটে বেরিয়ে অনেক বাচ্চা দুষ্টুমি করে, কিন্তু আমার এ তো বাইরে বেরোলে একদম শান্তশিষ্ট ভদ্র ছেলে, কিন্তু বাড়িতে প্রচণ্ড উৎপাত করে। কেউ দেখলে বলবে না যে ও বাড়িতে দুষ্টুমি করে বলে। ও খুব শান্তশিষ্ট ছেলে। যাই হোক, ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। সব মায়েরাই ছেলেকে কষ্ট করে মানুষ করে, কিন্তু আমার কষ্টটা একটু আলাদা। তো সেইটার কথাগুলো তোমাদের অন্য এক সময় বলবো আমি, কিন্তু এখন আর বলবো না। তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। তো এই যে দেখো চারিদিকটা শুধু গাছপালায় ভরা, আর এই যে সরু রাস্তা দিয়ে চলেছে। তো আমি তো এই রাস্তাটা এখনও পর্যন্ত আমার যাওয়া হয়নি এত বছরে। আমি এখনও পর্যন্ত এদের নদী ফেরিতে আমি অন্য দিকটা ঘুরেছি, কিন্তু ওরা দুই বাপ বেটা যেদিকে গেছিলো আমি এদিকে এখনও পর্যন্ত যাইনি, বা আমাকে নিয়ে যায়নি। তো এই যে ওরা যে কখন ঘুরতে গেল সেটা বলেও যায়নি যে আমরা ঘুরতে যাচ্ছি। দুই বাপ বেটা বেরিয়ে পড়েছে বাইক নিয়ে। যে ওরা এবার মনে হয় বাড়ির দিকে ফিরছিল, কারণ এই রাস্তাটা আমি প্রথমের দিকেও দেখলাম। তো এখন মনে হয় বাড়ির দিকে ফিরছে। এই যে আশেপাশে সব চেনাশোনা লোকজনের সঙ্গে দেখা, একটু আধটু কথা বলা। এই যে দেখো একটা কল দেখেছো নদী ভেরিতে, মানে মানে যখন নদীতে ফুল জোয়ার হয় মনে হয় কলটা ডুবে যায় মনে হচ্ছে, ঠিক জানি না আমি, আমার মনে হলো তাই বললাম। তো এরা এবারে মনে হয় বাড়ির দিকেই ফিরছে। তো আমার ছেলে তো ক্যামেরা করেছিল, যার জন্য ভালো করে ক্যামেরা করতে পারেনি শুধু। আর রাস্তাটাও অতটা ভালো না, রাস্তাটা প্রচণ্ড খারাপ। বাইকে করে আসছিল, ওই যে উঁচু নিচু রাস্তা হলে যা হয় হাত নড়ে, তো হাত নড়ার জন্য ক্যামেরাটাও নড়েছে, তাই শুধু নড়ছে চারিদিকে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা যদি না সাবস্ক্রাইব করো কি আমাদের আর ভিডিও করতে ভালো লাগে বলো? তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু একটা ফলো করে দিও। এই যে দেখেছো নদীর ধারে সব জাল পড়ে রয়েছে, এই জালগুলো দিয়েই, মানে জালগুলো ভালো করে দেখাতে পারেনি ছেলেটা, তো যাই হোক তোমরা যেটুকুনি দেখেছো এই জাল দিয়েই নদীতে বাগদা ধরে। এই যে আবার ইট ভাটা হয়ে ওরা বাড়ির দিকে ফিরছে, দেখেছো কত ইট সাজানো। কবে যে ঘর বাঁধবো আর কবে যে ইট কিনতে আসবো তার নেই ঠিক। ইটের এখন যা দাম, ইটের এখন অনেক দাম। আগে ছিল অনেক দাম কম, আর এখন অনেক দাম। ইট কেন, ইট বালি সিমেন্ট পাথর সবই এখন দাম বেশি, কোনো কিছুর এখন দাম কম নেই। যাই হোক ওরা বাড়ির পথে ফিরছে। এখানে অনেকগুলো কুকুর দাঁড়িয়েছিল। এই যে একটা গরু রাস্তার ধারে শুয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ি ফেরার রাস্তা, যে নদী ভেরির ধার দিয়ে বাড়ি ফিরছে। আর এই পারে এই বাম দিকের এই ঘরগুলো যারা ভাটায় ইট ভাটাতে যারা কাজ করে তারা অনেক লোক এখানে থাকে। ওই যে ছোট ছোট ঘর, মানে সোজা হয়ে দাঁড়াতে পারবে না এরকম ঘর। কিভাবে মানুষ থাকে বুঝতে পারি না। আমি যখন প্রথম এসে এই ঘরগুলো দেখেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ঘরগুলোতে লোক
থাকে কিভাবে যে সোজা হয়ে দাঁড়ানো যায় না। আর এই যে আমাদের এই শ্মশান ধারটা তোমরা এর আগেও দেখেছো ভিডিওতে, এই শ্মশান ধার দিয়েই আমাদের ইটভাটায় যেতে হবে বা নদী ফেরিতে ঘুরতে যেতে হবে। আরও অন্যদিকে রাস্তা রয়েছে, এটা হচ্ছে শর্টকাট রাস্তা। এই যে চারিদিকে লোকজনের ঘর দোর, আর এই রাস্তাটা না একদম সারেনি। এই রাস্তাটা ইটভাটার মানে নিজস্ব রাস্তা, এই রাস্তাটা এখনও সারা হয়নি। আর বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে একদম চলাফেরা যায় না, তবু মানুষ কষ্ট করে চলাফেরা করে। এই রাস্তাটা মানে যখন 2 দিন 3 দিন বৃষ্টি হবে এই বর্ষার সময়, এই রাস্তাটা একদম আসা যাবে না। কিন্তু যেসব মানুষগুলো থাকে তারা যে কিভাবে যাওয়া আসা করে সেটাই বুঝতে পারি না। এই যে রাস্তাটা প্রচণ্ড খারাপ, এখন সব জায়গায় গ্রামের ভিতরে ভিতরে ঢালাই ফেলা রাস্তা হয়ে গেছে, কিন্তু শুধু আমাদের এই নদী ফেরির রাস্তাটাই এখনও পর্যন্ত খারাপ রয়ে গেছে। এটা কবে ঠিক হবে তার নেই ঠিক, তো বলতে পারবো না এই রাস্তাটা কবে ঠিক হবে। তো যাই হোক, ওরা বাড়ির দিকে এগিয়ে গেছে বা মেন রাস্তায় উঠে গেছে, আমাদের বাড়ির সামনে তো এসেই গেছে। এই যে মেন রোডে এসে গেছে, আমাদের বাড়ির সামনে এসে গেছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।